সাজি ক্লাসটা স্টার্ট করি, সবাই দিকে অ্যাটেনশন দাও, সব কাজ বাদ। আগে কিছু কথা আছে, তোমাদের আমি ST7 অনেকগুলো রেকর্ডিং আপলোড করছিলাম, তোমরা কেউ কেউ দেখেছো? যদি কেউ দেখে থাকো হাত উঠাও, তাহলে আমি তোমার সাথে কনভারসেশনে আসি। দেখেছো, ভেরি গুড। কিছু করেছো ডিএসএন বাসায়? কটু করেছো। আমি কাউকে বকা দিচ্ছি না, জাস্ট ইনফরমেশন নিচ্ছি। 10টা? আচ্ছা, তো DI7 ST7 না ST7 প্রবাবিলিটি তোমাদের টেস্ট নিচ্ছি কবে? সানডে টেস্ট নিব ST7 এর উপর। প্লিজ পড়াশোনা করে নিও, অনেকগুলো রেকর্ডিং আপলোড করা আছে, তো বাসায় দেখবা। আর ওয়ার্কশিটে করার পর যদি কোনো ম্যাথের প্রবলেম আসে আমাকে ক্লাসে এসে পরীক্ষার পরে জানাই দিবা। এর আগে তো সম্ভব না সলভ করা। বাট আমি জানি প্রবলেম আসবে। থার্সডে ইলেকশন আছে, সবাইকে বলতেছি তুমি তো বয়স দেওয়ার, তোমাদের বয়স হয়নি, অবশ্যই তোমার প্যারেন্টস বা তোমাদের আত্মীয়স্বজন যারা যারা ইলেকশনে আছে, যারা ভোট দেওয়ার মতো উপযোগী হয়েছে, ওদেরকে অবশ্যই বলবা ভোটটা দিতে। আমরা অনেকে মেন্টালিটি মেনটেন রাখি যে ভোট দেই না, এই অভ্যাস ভালো না। আমরা ক্রিটিসাইজ ঠিকই করি, বাট যখন নিজের সময় আসে আমরা ভোট দেবো না। না, ভোট দিয়ে কি হবে? ভোট দিয়ে কি হবে ওটা আগেকার দিনে ছিল, বাট এবার এই সেশনে ভোটটা দেওয়া উচিত। আর ভোটটা দিলেই লাভ আছে। কথা বুঝছো? আমার ভোট আমি দিব, যাকে খুশি তাকে দিব। এখন আমি আগে দিব তোমাকে বলবো কেন? এটা আমার ইচ্ছা। আমি জাবিরকে ভোট দেবো এবার। আর সবাই তো এবার আমাকে ভোট দিচ্ছে। আমার এই পোস্টটা কই? পোস্টার নিয়ে গেছে? এবার আমি ইলেকশন দাঁড়াইছি, পোস্টটা কই? এই যে দেখো, আমি আমার আমার পোস্টারটা। অঙ্ক, আমাকে অঙ্ক মার্কা ভোট দিবেন। এই যে এই যে এই যে অঙ্ক মার্কা ভোট দিবেন। কি কি বানায় এরা? আরে আমি বানাইছি নাকি? কি জানি বানায় নিয়ে আসছে। এই বাদ দাও, কথা বন্ধ করি। সাজি আছে ক্লাসে জাবির। আর জাবিরকে যদি ভোট দিতে হয় তুমি কি মার্কা ভোট দিবা? লুঙ্গি মার্কা ভোট দিবা। এনিওয়ে স্যার, আজকে স্টার্ট করবো Tier 3। আজকে বুঝাবো বিয়ারিং। সাজি সব কাজ বাদ দাও, এদিকে তাকাও, সব কাজ বাদ। লাস্ট বেঞ্চ, আয়াস কারদার। আজকে বুঝাবো বিয়ারিং। জাবির, তুমি তাড়াতাড়ি এখানে আসো, তাড়াতাড়ি তাড়াতাড়ি আসো, তাড়াতাড়ি আসো, দৌড় দাও। তুমি আসলে হয় লুঙ্গি পরে, লুঙ্গি ছাড়া আসো, মানে প্যান্ট পরে আসবে। ব্যাঠো। তো আজকে বুঝাবো বিয়ারিং। আমি চাই জাবির আমার সাথে কনভারসেশন থাকবে। আমি এখানে এই বাসিতে 3টা বিয়ারিং আছে। একটা আমি করব ½ সময় নিয়ে, আর লাস্ট ½ তোমরা 2টা বিয়ারিং করবা। কারণ আমি তো বুঝাবো, আমার সময় লাগবে 15 মিনিট, আর ½ লাগবে। আমি বোর্ডে করব নাম্বার 12। সবাই রেডি? না 12 না, সরি, আমি বোর্ডে করব, ভুলে গেলাম কোন না, 8 নাম্বার 8। তো আগে আসো হোয়াট ইজ বিয়ারিং। আমি 4টা কথা বলবো, ভালো করে শুনবে, এই 4টা পয়েন্ট মনে রাখবা। প্রথম পয়েন্ট হলো হোয়াট ইজ বিয়ারিং, তার ডেফিনেশনটা কি? হোয়াট ইজ বিয়ারিং, এনিওয়ান কি বলতে পারবা? হোয়াট ইজ বিয়ারিং? বিয়ারিং মানে একটা অ্যাঙ্গেল। ভেরি গুড। বিয়ারিং মানে কি? একটা অ্যাঙ্গেল। বিয়ারিং মানে কি? একটা বিয়ারিং মানে কি? একটা হোয়াট ইজ বিয়ারিং জাবির? একটা অ্যাঙ্গেল, মাত্র তো বলছি। হোয়াট ইজ বিয়ারিং? একটা অ্যাঙ্গেল। হোয়াট ইজ বিয়ারিং? একটা অ্যাঙ্গেল মানে বিয়ারিং, বিয়ারিং মানে অ্যাঙ্গেল, অ্যাঙ্গেল মানে বিয়ারিং, বিয়ারিং মানে অ্যাঙ্গেল। মাথা ঢুকছে? না, শুধু অ্যাঙ্গেল বলে তো হবে না, কথা আছে কিছু। একটা অ্যাঙ্গেল যেটা এখানে ড্র হয় তাকে বিয়ারিং বলে। একটা অ্যাঙ্গেল যেটা এখানে, এখানে মানে এটা কি? এটা কি? এটা কি? এটা কি? তো একটা অ্যাঙ্গেল যেটা এখানে ড্র হয় তাকে বিয়ারিং বলে। হোয়াট ইজ বিয়ারিং? বলো জাবির। একটা একটা লুঙ্গি না, একটা অ্যাঙ্গেল। একটা অ্যাঙ্গেল যেটা এখানে ড্র হয় তাকে কি বলে? বিয়ারিং বলে। বুঝছো? আচ্ছা, উপরে কি, নিচে কি, ডান পাশে, লেফট সাইডে। মনে রাখবা এটা কিন্তু ফিক্সড। উপরে সবসময় নর্থ হয়, নিচে সবসময় সাউথ হয়, এদিকে ইস্ট, এদিকে। এমন করবা না তুমি বাসায় গেলা, নর্থ নিচে চলে আসছে, সাউথ এখানে আসলো, ইস্ট এখানে আসলো, ওয়েস্ট এখানে আসলো, এটা হবে না। তুমি এই পৃথিবীতে যেদিকে যাও না কেন, এই পৃথিবীতে, অন্য পৃথিবীর কথা আমি জানি না, আমি যাইনি, উপরে সবসময় নর্থ, নিচে সবসময় সাউথ, এখানে কি, এখানে কি, এটা অলওয়েজ ফিক্স থাকবে। এটা কখনো চেঞ্জ করবা না। হোয়াট ইজ বিয়ারিং আবার বলো।
একটা অ্যাঙ্গেল যেটা এখানে ড্র হয়, এখানে ওখানে বললে তো হবে না, এখানে কথা আছে, বি স্পেসিফিক। একটা অ্যাঙ্গেল যেটা নর্থের লাইন থেকে ড্র হয় তাকে বিয়ারিং বলে। হোয়াট ইজ বিয়ারিং? একটা অ্যাঙ্গেল, জোরে বলো মা, যেটা নর্থ থেকে ড্র হয় তাকে বিয়ারিং বলে। একটা অ্যাঙ্গেল যেটা নর্থ থেকে ঘুরবে তাকে বিয়ারিং বলে। আচ্ছা, নর্থ থেকে যে ঘুরবে অপশন দুইটা আছে। নর্থ থেকে যে ঘুরবে অপশন এমনিও ঘুরতে পারে আবার এমনিও ঘুরতে পারে। কোন দিকে ঘুরবে এটা হলো কথা। কোনটা হবে বিয়ারিং? একটা বিয়ারিং যেটা নর্থ থেকে ঘুরবে ক্লকওয়াইজ তাকে বিয়ারিং বলে। এটা হলো ফুল ডেফিনেশন। হোয়াট ইজ বিয়ারিং? একটা অ্যাঙ্গেল যেটা নর্থের লাইন থেকে ঘুরবে ক্লকওয়াইজ তাকে বিয়ারিং বলে। ক্লিয়ার? ফাইনাল ডেফিনেশন বলো, হোয়াট ইজ বিয়ারিং? আমার হাত দেখতেছো তো নাকি? তোমার থামো না, ওকে জিজ্ঞেস করেছি আমি। না বলো না। একটা অ্যাঙ্গেল যেটা, আস্তে ধীরে বলো, যেটা নর্থ থেকে ঘুরবে ক্লকওয়াইজ তাকে বিয়ারিং বলে। বলো তো বিয়ারিং। একটা অ্যাঙ্গেল নর্থ থেকে ঘুরবে ক্লকওয়াইজ, কেমনে কেমনে ঘুরবে? লুঙ্গি পরে? লুঙ্গি ছাড়া ঘুরতে হবে, প্যান্ট পরে। একটা অ্যাঙ্গেল যেটা নর্থ থেকে ঘুরবে ক্লকওয়াইজ তাকে বিয়ারিং বলে। অনেকবার বলছি, প্রথম লাইনের প্রথম পয়েন্ট ডেফিনেশন শেষ, এখানে কিছু কথা আছে। আনসার দিবা জাবির? আচ্ছা সবাই মিলে আনসার দাও। কত ডিগ্রি? 90, 180, 270, 360, 540। এক্স্যাক্টলি, সুন্দর ম্যাথ বলেছো তুমি। 360 প্লাস 90 কত হয় তোমার? 540। 360 প্লাস 90 কত হয়? 540। বিশ্বাস করো, সারা জীবন সব ব্যাচে আমি এগুলোই আনসার পাই, 540 বলে। সাজি দেখো তো কত হয়? 450 হয়। ব্যাপার না, আবার খেলবো আমি। আনসার দিবা কত ডিগ্রি? কত ডিগ্রি? 90, 180, 270, 360, 450। এটাকে কি বলে? 450, বুঝছো তো? আবার 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 90, 180, 270, 360। আর হয় না, বিয়ারিং একটু কি হয়, বিয়ারিং 360 পার করে না। বিয়ারিং 360 পার করে না। এটা যদি পিওর ম্যাথ হতো আমি সারা জীবন ঘুরতাম। ম্যাথবিতে যে বিয়ারিং এর কথা বললাম এটা 360 পর্যন্ত ঘুরে, আর ঘুরে না, আর ঘুরে না। ঠিক আছে, তো হোয়াট ইজ বিয়ারিং আরেকবার বলে দাও মা। ভেরি গুড আনসার। হোয়াট ইজ বিয়ারিং? একটা অ্যাঙ্গেল, বলো ইউসুফ। নর্থ থেকে ইস্ট। ইস্ট করতে গিয়ে আসলো তোমার লাইফে, নর্থ থেকে ইস্ট বন্ধ করবে। যাই হোক, আমরা বুঝছি তো সবাই। সাজি বলো এটা কি? এটা কি? ইউসুফ এখানে দাঁড়ায় আছে, সে বল মারতেছে, ও বলটা মারলো এখানে, বলো দোষটা কার? গোল পোস্টের দোষ। এটা এখানে থাকা উচিত ছিল, তাহলে গোলটা হইতো। বুঝছো তো? ওকে যখন বলতে পারো এইদিকে মাইরা দেয়, এদিকে আবার স্যার জোস পারছি না আমি? জোস পারছো তুমি, জোস পারছো। যাই হোক, হোয়াট ইজ বিয়ারিং? একটা অ্যাঙ্গেল যেটা নর্থ থেকে ঘুরে ক্লকওয়াইজ তাকে বিয়ারিং বলে। প্রথম পয়েন্ট শেষ, আমি অনেকবার বলছি, আর বলবো না। এবার চলে যায় সেকেন্ড পয়েন্টে, ভেরি ইম্পর্টেন্ট। প্রত্যেক পজিশনে, প্রত্যেক লোকেশনে, যখন যখন তোমার লোকেশন চেঞ্জ হবে, যখন যখন তোমার পজিশন চেঞ্জ হবে, প্রত্যেক পজিশনে প্লাস সাইন আঁকবা। প্রত্যেক লোকেশনে, প্রত্যেক পজিশনে তুমি প্লাস সাইন আঁকবা। ঠিক আছে, বলো আমি এখন কোথায় আছি? আমি ধানমন্ডিতে আছি। ডি ফর ধানমন্ডি। আমি কোথায় আছি? বলো কি করতে হবে? প্লাস সাইন আঁকতে হবে। প্রত্যেক পজিশন যেখানে যেখানে তুমি থাকবা প্লাস সাইন আঁকতে হবে। আমি যেহেতু এবার ক্যাম্পেইন করছি, আমি নেক্সট কোথায় যাব? গুলশান যাব, গুলশান। গুলশান চলে গেলাম, বলো এখানে কি করতে হবে? প্লাস সাইন দিতে হবে। বলো এখন কোথায় যাব? পুরান ঢাকা, পুরান ঢাকা। পি ফর পুরান ঢাকা, বলো কি করবো? প্লাস সাইন আঁকবো। বলো এখন কোথায় যাব? মিরপুর যাব, মিরপুর। প্লাস সাইন দিয়ে দিলাম। বলো এখন কোথায় যাব? বাবা ব্যাক করবো ধানমন্ডি। হয়েছে, এত এত লাগে নাকি? তো গুলশান গেলাম, প্লাস সাইন।
পুরান ঢাকা প্লাস সাইন, মিরপুর প্লাস সাইন, মোহাম্মদপুরও হতে পারে, ধানমন্ডি ব্যাক করছি প্লাস সাইন। মোট কথা যখন ডায়াগ্রাম দেওয়া থাকবে প্রত্যেক লোকেশনে আনসার দাও প্লাস সাইন দিতে হবে। প্লাস সাইন মানে কি বোঝায়? প্লাস সাইন মানে বোঝায় উপরে নর্থ, নিচে সাউথ, এই পাশে ইস্ট, ইস্ট, এ পাশে কি। তো প্রত্যেক লোকেশনে প্লাস সাইন আমরা আঁকবো জাস্ট বিকজ নর্থ সাউথ ইস্ট ওয়েস্ট বোঝার জন্য। ঠিক আছে ইমরান, বুঝতেছো? আচ্ছা এখন দেখো তোমার সামনে যে ডায়াগ্রাম আছে, বলো আমার কি করা উচিত? প্লাস সাইন আঁকা উচিত, আঁকা উচিত না? ওকে ফাইন, তো চলো প্লাস সাইন আমি আঁকি। চলবে প্লাস সাইনটা? চলবে? প্লাস সাইন এঁকে ফেললাম, কোনো সমস্যা? প্লাস সাইন এখানে আঁকলে হবে নাকি ওখানে আঁকতে হবে? কয়টা পজিশন আছে? ফার্স্টে কোথায় আঁকবো? এবার কোথায় আঁকবো? আমি কোথায় আঁকবো? তারপর কি বলবো? এটা কি করবো? ধরা দিব। প্রত্যেক লোকেশনে প্লাস সাইন আঁকবা, ঠিক হ্যাঁ? কিছু বলবা? বলবা না? সত্যি কথা? গুড বয়। কয়টা টপিক শেষ হলো? দুইটা। ফার্স্ট টপিক কি ছিল? পেয়ারিং এর ডেফিনেশন। বলো শোনেন আরেকবার। একটা অ্যাঙ্গেল যেটা নর্থ থেকে ঘুরে ক্লকওয়াইজ তাকে বিয়ারিং বলে, এটা হলো প্রথম স্টেটমেন্ট। সেকেন্ড কথা কি মনে রাখবো? ডায়াগ্রাম যদি দেওয়া থাকে বা ডায়াগ্রাম যদি আমার আঁকতে হয় প্রত্যেক পজিশনে প্লাস সাইন আঁকবো, ঠিক আছে? ঠিক আছে, ঠিক আছে না। 3 নম্বর কথা ভেরি ইম্পর্টেন্ট, যখনও বিয়ারিং এর ম্যাথ আসে ওরা স্টেটমেন্টটা একটু এভাবে লেখে, দেখো সি ফ্রম এ, বি ফ্রম এ, সি ফ্রম বি। দেখো না, আমি তোমাকে দেখাই, বিয়ারিং সি ফ্রম এ, বিয়ারিং বি ফ্রম এ, বিয়ারিং সি ফ্রম বি। বিয়ারিং এর কোশ্চেন যখন আসে স্টেটমেন্টটা ওরা একটু এরকমই দেয়। আমি যদি কোশ্চেন করি তোমার সামনে 3 পয়েন্টস এ বি এন্ড সি লাই অন আ হরিজন্টাল প্লেন, এটা মানে কি? ওরা বললো 3টা পয়েন্ট হরিজন্টাল প্লেনে আছে, ডান ডান। অ্যাঙ্গেল বিএসি 75, ওটাই দেখা যাচ্ছে, দেখো নাও। এখন শোনো, বেয়ারিং অফ সি ফ্রম এ কত দিল? সি ফ্রম এ। এখন আমি কিছু বুঝাবো। 3 নম্বর টপিক সি ফ্রম এ, যেটা শেখাবো ফ্রম যেখানে আমি সেখানে, ফ্রম যেখানে আমি সেখানে, ফ্রম যেখানে আমি সবাইকে আওয়াজ করতে হবে। ফ্রম যেখানে আমি সেখানে, ফ্রম যেখানে, ফ্রম এ আমি এ, ফ্রম এ আমি এ, ফ্রম ধানমন্ডি আমি ধানমন্ডি, ফ্রম গুলশান মানে ফ্রম যেই পয়েন্টে কথা বলবে আমি সেই পয়েন্টে যাব। আরেকবার, ফ্রম যেখানে আমি সেখানে, ফ্রম এ, সবাই মিলে প্লিজ অ্যাক্টিভলি আওয়াজ করো, ফ্রম এ আমি এ, ফ্রম বি, ফ্রম ধানমন্ডি, ফ্রম গুলশান, ফ্রম গরু। জানতাম, আমি জানতাম এটা তুমি, এই জন্য তুমি জোরে জোরে বলছো, আর বলতে হবে না। যাই হোক, আর গরু বানাবো না তোমাকে, আরেকবার বলে দাও, ফ্রম যেখানে, ফ্রম এ আমি এতে চলে যাব। এ কোথায়? আমি এতে চলে গেলাম, এতে আমি চলে গেলাম। এতে আমি কি করব? বেয়ারিং দেখবো। হোয়াট ইজ বিয়ারিং? হোয়াট ইজ বিয়ারিং? একটা অ্যাঙ্গেল যেটা নর্থ থেকে ঘুরবে ক্লকওয়াইজ। তো ফ্রম এ আমি এতে যাব, এতে গিয়ে এর নর্থ থেকে ঘুরবো ক্লকওয়াইজ যতক্ষণ সি না আসে। কথা বুঝছো? ঘটনা কেমনে করবা? যখন বলবে সি ফ্রম এ, তুমি আমাকে এভাবে বুঝাবা, ফ্রম যেখানে, ফ্রম এ আমি এতে যাব, তারপর কি বলবো? আমি এতে গিয়ে তার নর্থ থেকে ঘুরবো ক্লকওয়াইজ কতক্ষণ? যতক্ষণ সি না আসে। এবং স্যার হু ইজ সিনা? দিস ইজ অ্যাকচুয়ালি জন সিনা। কোথায় যাবা? সিনা। ফ্রম যেখানে, ফ্রম এ আমি এতে যাব, এতে গেলাম। বলে এখানে কি করবো? নাচ দেখাবো? কি করবো এখানে? এই যে নর্থের লাইন, নর্থের লাইন থেকে ঘুরবো কেমনে? ক্লকওয়াইজ। এই যে দেখো ঘুরতেছি 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 ঘুরতেছি। আমি কতক্ষণ ঘুরবো? যতক্ষণ
জন সিনা না আসে। জন সিনা কোথায়? সি 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 কিন্তু এখানে। তো সবাই মিলে বলবা, এই যে বলবা সিনা আসছে, সিনা আসছে, সিনা আসছে। নাও এই অ্যাঙ্গেলটা দিয়েছে তোমাকে কত? এটা হলো 217 ডিগ্রি। দেখো মাথা ঢুকছে কিনা। কিভাবে বিয়ারিং মার্ক করবা সেটা দেখালাম। সি ফ্রম এ, এর নর্থ থেকে ঘুরবো যতক্ষণ সি না আসে। তো দিস ওয়াজ এ, এটা কি ছিল এ, নর্থ থেকে ঘুরলাম ক্লকওয়াইজ যতক্ষণ সি না আসে। এটা কত ছিল? 219, সরি সরি সরি, 217। একটু ক্লিয়ার? প্রশ্ন আছে? বলো স্যার। মানে এই যে এটা সি লাইন না, ওই যতক্ষণ সি লাইনটা না আছে ততক্ষণ তুমি ঘুরতে থাকবা। বুঝছো? বুঝছো বিয়ারিং কেমনে জাজ করে? স্টেটমেন্টটা অলওয়েজ তোমাকে এভাবে দিবা। ধরো লেখা আছে এক্স ফ্রম ওয়াই, তুমি কি করবা? তুই বলবা আমি ওয়াই তে গিয়ে নর্থ থেকে ঘুরবো যতক্ষণ এক্স না আসে। ঘুরতে থাকবো কতক্ষণ? যতক্ষণ এক্স না আসে। মানে কি কি যে হয়ে যায় না। সাজি 3 নম্বর স্টোরি কিন্তু শেষ। বিয়ারিং তুমি কেমনে জাজ করবা সেটা দেখাই দিলাম। ফার্স্টে কি শিখলাম? বিয়ারিং এর ডেফিনেশন কি ছিল বলো আরহাম? এটা ছিল প্রথম স্টেটমেন্ট, একটা অ্যাঙ্গেল যেটা নর্থ থেকে ঘুরে ক্লকওয়াইজ তাকে বিয়ারিং বলে। সেকেন্ড কথা কি বললাম? প্রত্যেক পজিশনে প্লাস সাইন আঁকবো। 3 নম্বর কথা কি বললাম? ফ্রম যেখানে আমি সেখানে, ফ্রম যেই পয়েন্টে বলবে সেইখান থেকে নর্থ থেকে ঘুরবো যতক্ষণ এখানে ছিল সি, যতক্ষণ সি না আসে। শিখছো তো? 4 নম্বর ভেরি ইম্পর্টেন্ট। 4 নম্বরটা ভালো করে মাথায় নিবা। এই জিনিসটাই পুরো ম্যাথ সহজ করে দিবে, আমার গ্যারান্টি আছে। আমি এখন যে কথাটা বলবো এই জিনিসটা তুমি যদি মনে রাখতে পারো, পুরো বিয়ারিং চ্যাপ্টারটা তোমাকে সহজ করবো, আমার গ্যারান্টি আছে। আর যেটা বলবো সেটা কঠিন কথা বলবো না, খুব ইজি কথা বলবো। এই জিনিসটা অনেকে করে না, তুমি যদি আগে করো ম্যাথটা কি সহজ হবে। বলবো, শোনো। বলে এটা কি? ভার্টিক্যাল লাইন। এটা কি? ভার্টিক্যাল লাইন। এটা কি? এখানে কয়টা ভার্টিক্যাল লাইন আছে? 3টা ভার্টিক্যাল লাইন আছে। সবগুলো কি প্যারালেল? সবগুলা যদি ভার্টিক্যাল হয় তার মানে তারা তো প্যারালেলই হবে। এটা কি? হরিজেন্টাল। 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 কয়টা হরিজেন্টাল? সবগুলো কি প্যারালেল? তো যত ভার্টিক্যাল সবই প্যারালেল, যত হরিজেন্টাল সবই প্যারালেল, সবই। তো যখন বললাম প্যারালেল, এখানে কি করতে পারি? যেহেতু বললাম প্যারালেল, তার মানে এখানে অল্টারনেট অ্যাঙ্গেল, করেসপন্ডিং অ্যাঙ্গেল মার্ক করা যায়। তো এইসব অ্যাক্টিভলি মেনটেন করবা। হরিজেন্টাল লাইন যেহেতু এখানে অনেকগুলো আছে, ভার্টিক্যাল লাইন যেহেতু এখানে অনেকগুলো আছে, কোন কোন অ্যাঙ্গেল অল্টারনেট হয় বা করসপন্ডিং হয় সঙ্গে সঙ্গে বের করবা। আসলে তোমাকে শেখাচ্ছি। সবাই রেডি? আনসার দিবা, হ্যাঁ আনসার দিবা। এটা কত ডিগ্রি? 21। এটা 217 হলে, আচ্ছা তো এটা কত? এটা কত? এটা এটা জোরে বলো। এটা হলো 180, এটা 217। তাহলে কিউট করে আনসার দিবা, এটা কত হবে? 217 থেকে 180 মাইনাস করে দাও, কত আসে? হ্যাঁ, 217 থেকে 180 যদি মাইনাস করে দাও তোমার আসবে 37। একটু বুঝছো সবাই? ইজি। আরো আছে কথা, তোমার সাথে আরো আছে। তুমি আমাকে আনসার দিবা কিউট করে কেমনে। এটা কিসের লাইন? সাউথ। এটা কি ছিল? সাউথ। এটা কি? সাউথ আর ওয়েস্ট কত ডিগ্রি হয়? 90 হয়। বুঝছি। না, আমি 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 বুঝছি। এটা কত ডিগ্রি? 90। সাউথ আর ওয়েস্ট 90 ডিগ্রি হয়। সো এটা তোমার যদি 37 হয় তাহলে এটা কত হবে? এটা কত হবে বলো? 50। সবাই বুঝছো? খেয়াল করে দেখো, আমি এখন কোশ্চেন পড়িও নাই, আমি জাস্ট এগুলো করতেছি। আর তুমি যদি এগুলা যদি করে ফেলো আগে আগে, ম্যাথ সহজ হবে, আমার গ্যারান্টি আছে। তোমার সাথে আমার আরো টক আছে। এই পুরাটা কত?
75, এটা কত? এটা কত আসবে? 20। সবাই বুঝতেছো? ইজি। তোমার সাথে আমার আরো, এটা কি, এটাকে কি বলে? নর্থ। এটা কি? ওয়েস্ট। নর্থ আর ওয়েস্ট কত ডিগ্রি হয়? সো 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 কালার নিব, ধরো কোনটা নিব? পিঙ্ক নিয়ে নি, চল। এটা বের করা যাবে? কত আসবে? তো এই যে আমি যে কাজগুলো করলাম না, এটা কিন্তু জটিল কাজ করেছি। কি কাজ করেছি? জটিল কাজ করেছি। তুমি এখন আমাকে আনসার দিবা, এটা কত ডিগ্রি? এটা 22 হলে এটা 22 হবে। কেন? কেন? অল্টারনেট অ্যাঙ্গেল। কথা গেছে? সত্যি? কথা তোমার সাথে আরো আছে। এটা কত? এটা 53 হবে। কেন? সত্যি কথা মিথ্যা কথা? বলো বলো, কেউ প্রশ্ন করবা? হুম? সাজিল বুঝতে তো সব? সত্যি? এখন কিন্তু কেউ ব্যাচ শিফট করবা না, বলো কেন? যে সেটা করাচ্ছে টিআর 3, ওই ব্যাচ আমি করা ফেলছি 1 মাস আগে। আর তুমি যদি এর মধ্যে যদি রুটিন ব্যাচ চেঞ্জ করে ফেলতা, এটা কেমনে শিখতা? আমি যত পারমিশন দিব না, খবরদার যদি কেউ ব্যাচ চেঞ্জ করো, তাহলে বলে লুঙ্গি ছেড়ে দিব তোমার। একটু বুঝছো সবাই? চলো কোশ্চেনে যাই। A1-এ আসো। A1-এ বলো কি বলছে? বি ফ্রম এ। জাবির বল কেমনে করবো? সব শেখানো হয়ে গেছে আমার। দেখে দেখে বলো না কি লেখা, এটা কি লেখা? ফ্রম যেখানে, আমি সেখানে। ফ্রম এ, আমি এতে যাব। কি করবো এতে গিয়ে? এতে গিয়ে নর্থ থেকে ঘুরবো ক্লকওয়াইজ, যতক্ষণ বি না আসে। বুঝছো? বলো এ কোথায়? এই যে এ, আর এই যে নর্থ। এর নর্থ থেকে ঘুরবো ক্লকওয়াইজ কতক্ষণ? বলো না। যত বি না আসে। বিনাকে চিনো তুমি? আসো বিনাকে খুঁজি। বিনা তুমি আসছো? বিনা তুমি কই? বিনা তুমি এখানে আসো। বিনা আসছে? এটা, এটা, এটাকে আরেকবার আঁকি, তো আরেকবার আঁকি। এই অ্যাঙ্গেলটা আমার লাগবে। আস্তে 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 বাবা, প্লিজ থামো একটু। এই অ্যাঙ্গেলটা আমার লাগবে। প্রশ্ন হচ্ছে এখন এই অ্যাঙ্গেলটা বের করবো। এখানে তো কথা দুটা আছে, যে কোন অ্যাঙ্গেলটা আমার লাগবে আর কিভাবে বের করব। কোয়ারি কিন্তু দুইটা, যে কোনটা লাগবে আর কেমনে করব। কোনটা লাগবে সমস্যা এখানে হয় না, কিভাবে বের করবো সমস্যা এখানে হয়। তো যখন বলছিল বি ফ্রম এতে গিয়ে ঘুরবো ক্লকওয়াইজ যতক্ষণ বি না আসে। সো এই যে আমি ঘুরতে থাকবো, ঘুরতে থাকবো, ঘুরতে থাকবো, কতক্ষণ? যতক্ষণ। প্রশ্ন হচ্ছে এই অ্যাঙ্গেলটা বের করবো কেমনে? জাবির বুঝাও আমাকে কেমনে বের করবো। আনসার ডায়াগ্রামে আছে, শুধু দেখে দেখে বলতে হবে। সবাই প্লিজ চুপ, সবাই প্লিজ চুপ। ট্রাই করো ডিয়ার। তুমি বলো আমি লিখি, ভুল হলে আমি কিছু বলবো না। 217 প্লাস, আচ্ছা 217 মানে কোনটা ছিল 217? আর 217 আর 37, দেখো 217 কিন্তু এখান থেকে নিয়ে এতটুকু। 217 কিন্তু এটা না, এখান থেকে একটু হচ্ছে 217। এটা কত? তো 217 প্লাস 75। 217 প্লাস 75 কত আসে? 290। আরেকটা মেথড আছে, আরেকটা মেথড। টোটাল টোটাল পুরোটা হচ্ছে 360। 360 কে দিয়ে যদি 68 মাইনাস করে দাও, বাকিটা পেয়ে যাবা। যে চেনা বানিয়েছে বলে লুঙ্গি খুলে গেছে। সবাই বুঝছো? আচ্ছা, বুঝছে ছেলেটা।
চলো পার্ট 2 তে চলে যাই। পার্ট 2 তে কি চেয়েছে? তো এই শেপের নাম কি জাবির? আচ্ছা তুই বলিস এই শেপের নাম কি? ট্রায়াঙ্গেল। এই সাইড জানো কত? 72। এই সাইড জানো কত? এই অ্যাঙ্গেল জানো কত? 75। এই সাইড বের করতে পারবা কোন ফর্মুলা দিয়ে? কোসাইন রুল দিয়ে। এই ট্রায়াঙ্গেলে তুমি দুটা সাইড জানো, এই অ্যাঙ্গেল জানো, ওরা চেয়েছে বিসি ইউজিং কোসাইন রুল। তবে কোসাইন রুল ফর্মুলা জানি কি ছিল? মনে আছে না? কনকেস 72 স্কোয়ার প্লাস বলো 60 স্কোয়ার মাইনাস বলো 60 কস, হাতে নাও ক্যালকুলেটর, বলো কত আসে? কি বললা? বাংলায় বলো, বাংলায়। শুনি নেই আমি। 18.3। 18 না 80? 80.9। ঠিক আছে বললো তো। মিটার। পার্ট 2 শেষ, পার্ট 3 তে যাই। পার্ট 3 তে যাই। ও একটা ইম্পর্টেন্ট কথা বলেছে, বলো আরেকবার। ওরা এরিয়া চাইছে না সাইজ চাইছে? ব্যাপার না ব্যাপার না, ওরা এবার চেয়েছে অ্যাঙ্গেল এবিসি। ওরা চেয়েছে এই অ্যাঙ্গেলটা। এই ট্রায়াঙ্গেলে ওরা চেয়েছে এই অ্যাঙ্গেলটা। হ্যাঁ, এই সাইড জানো, এই সাইড জানো, এই সাইড মাত্র বের করছো। তো ইউজিং কোসাইন রুল তুমি থেটা পেয়ে যাবা। তুমি চাইলে এই সামসে সাইন রুল ফর্মুলা অ্যাপ্লাই করতে পারবা। সাইন রুল যদি অ্যাপ্লাই করি 60 ডিভাইডেড বাই হোয়াট? 60 ডিভাইডেড বাই, আনসার দাও, সাইন থেটা ইকুয়ালস টু, এই সাইড নিলে এই অ্যাঙ্গেল 80.9 ডিভাইডেড বাই সাইন 75। তাহলে আমি থেটা পাবো অ্যাঙ্গেল এবিসি কত আসে বলো? 45.8। আনসার দেখে চিল্লাইলে হবে না, এটা ভাব নিবা না। আনসার দেখে বললে ভাব নিবা, যদি ক্যালকুলেট করবা। আচ্ছা, যে ভাবটা নিল, উফ, মানে ক্যালকুলেশন করছে নিজে। 45 পয়েন্ট 45.8। আমি লিখলাম 1 ডেসিমাল। যাই হোক, পার্ট 3 আমাদের শেষ। এই খুশিতে তোমাকে আমি নিয়ে যাবো পার্ট 4-এ। পার্ট 4টা কঠিন আছে। পার্ট 4টা এমনি কঠিন আছে বা তোমার কাছে ইজি লাগবে, এটা আমি গ্যারান্টি দিয়ে বললাম। কি বলছে? সি ফ্রম বি। জাবির বোর্ডে এসে বুঝাও আমাকে এই ম্যাটটা। আসো, দেরি করিস না, তাড়াতাড়ি আয়। রেকর্ডিং এ টাইম ওয়েস্ট করবি না আবার। সি ফ্রম বি তুমি আমাকে এসে বুঝাও। হ্যাঁ সাবাস, ভালো ছেলে তুমি। না পুরোটা বলবো, আস্তে ধীরে আস্তে ধীরে। তুই মনে করবা তুমি, তোমার একজনের উপর ক্রাশ আছে, তুমি তাকে ম্যাথ বোঝাচ্ছ, তো অবশ্যই তোমার ফুল এফার্ট লাগবে। এই চুপ। হ্যাঁ বুঝাও। আমি না। কেন? আবার ঠিক মতো না বুঝালে ছাইড়া চলে যাবে কিন্তু। ফ্রম যেখানে আমি সেখানে দিয়ে শুরু করবি না। হ্যাঁ, তোমাকে নিজের কথা বারবার বুঝাইতে হবে তো। আস্তে আস্তে আস্তে। আমি কোত্থেকে আসলাম? আমি তো তোমার ক্লাস না বাবা। ফ্রম যেখানে আমি সেখানে, ফ্রম বি, বি ফর বেবি। ফ্রম বি মানে
ফ্রম বি মানে আমি বিতে আছি, আমি বেবি না, বেবি না, ফ্রম বি আমি বিতে যাব, বিতে যা। এখানে যে কি করবা, আর কে পুরোটা বুঝাও না। মানে এটা কি ছিল, মোবাইল ছিল? ফ্রম বি, বিতে যাব, নর্থ থেকে ঘুরবো, ক্লকওয়াইজ ঘুরবো, কতক্ষণ, যতক্ষণ সি না আসে। দেখাও, বি থেকে যাব যতক্ষণ সি না আসে। সরি, এই যে বি, এই যে নর্থ, বলবা সিনা আসছে কিনা, জন সিনা আসছে, জন সিনা আসছে, জন সিনা চলে আসছে, বাস। এই অ্যাঙ্গেলটা আমার লাগবে, দেখে দেখে বলো কত হবে। লিখবো কি কি বলো, আস্তে আস্তে এখান থেকে শুরু করবো অ্যাঙ্গেলটা, এখান থেকে শুরু করবো, বলো। 90, এটা এটা 90 না, বলো। 90 প্লাস 22 প্লাস, সেটা কত আসছিল? হ্যাঁ, একজন বলো কত আসে? 150। এই ম্যাথটা ইজি হবার কারণটা কি? না না, যাও যাও যাও, হইছে, চুপ করো। এই ম্যাথটা ইজি হওয়ার কারণটা কি? বিকজ তুমি এই যে লিখেছিল 22, এটা যে আগে লিখে বসে আছো, তোমার জন্য এই জন্য ইজি হয়ে গেছে। আমরা যে এই ছোট ছোট অ্যাঙ্গেল যে বের করে বসেছিলাম, তুমি যে 22 আগে মার্ক করে বসে আছো, এই জন্য তোমার চোখের সামনে আনসার ছিল এই 3টা প্লাস। আদারওয়াইজ এখানেই মিস্টেকটা হয় স্টুডেন্টরা। তো বিয়ারিং এর ম্যাথের মধ্যে যখনও তুমি দেখবা ছোট ছোট অ্যাঙ্গেল বের করা যাচ্ছে, এসব অ্যাঙ্গেল বিফোর হ্যান্ড করে নেবা, করলেই দেখবা ম্যাথটা সহজ হয়ে গেছে, কিছু করতে লাগে না, ম্যাথ আমাদের রেডি আছে। মনে থাকবে ডিয়ার? তো 4টা কথা মনে রাখবে, এখন বাকি তো কিছুই না, বাকি তো সোজা। চলো এবার কালার চেঞ্জ করে বিতে চলে যাই। জাবির, কোশ্চেন পড়ো, কি লেখা, বাংলায় বুঝাও। হ্যাঁ, তুমি তো এটাই কি করতে এসেছে? হ্যাঁ, তুমি তার মেয়ের দিকে তাকাচ্ছ কেন? A girl standing at B is flying a kite. কি করতে এসেছে? ঘুড়ি ওড়াচ্ছে। একটা মেয়ে একটা জায়গায় দাঁড়িয়ে আছে, কাইট উড়াচ্ছে, আমি তাকাচ্ছি কাইটের দিকে, তুমি তাকাচ্ছ, বললাম না আমি। যাই হোক সাজি, বলো এটা হলো সাপোজ জি, জি মানে কি বোঝায়? কাইট কোথায়, উপরে? কাইট কি মাথার উপরে এমনি এমনি উড়ায়? কাইট একটু বাঁকা হয়, কাইট যদি বাঁকা হয় ধরলাম এটা কাইট, চলবে কি চলবে না? বলে এটাকে কি বলে? সুতা, দড়ি, স্ট্রিং। এটা যদি পাখি হতো তাহলে কানেকশন তৈরি হতো, তুমি ভুলে গেছো। এটা কি? কে মানে, জি মানে গান্ডু, গার্ল গার্ল গার্ল। এটাকে কি বলে বলো? কার হাইট? কাইটের হাইট, মানে কাইট তো আকাশে আছে, ফ্লোর থেকে মাটি থেকে কাইটের হাইটটা এত ফিট উপরে আছে কাইটটা, বুঝছো না? এটা হাইট বোঝায়, কাইটের হাইট। এটাকে কি বলে? বেস, গ্রাউন্ড, হোয়াট এভার, বেস বলো না। এটা কি লেখা? তো আমরা শিখেছিলাম, আমি বলছিলাম যখনও এলিভেশনের ডিপ্রেশনের ম্যাথ আসবে, তখন কি করতে হয়? রাইট অ্যাঙ্গেল ট্রায়াঙ্গেল ড্র করবা। কি ড্র করবা? রাইট অ্যাঙ্গেল ট্রায়াঙ্গেল ড্র করবা। তো আমি তোমাকে দেখাচ্ছি এই ম্যাথটা কেমনে করবা। বলো, আরেকবার বলো। কে ইজ আ গার্ল স্ট্যান্ডিং বি ফ্লাইং আ কাইট, তার মানে এই পয়েন্টটা কি? আ গার্ল স্ট্যান্ডিং এট বি, এটা কিন্তু মেয়ে এখানে দাঁড়িয়ে আছে, বিতে বিতে দাঁড়িয়ে আছে। দ্য কাইট কে ইজ ভার্টিক্যাল অ্যাবভ এ, আ কাইট কে ইজ ভার্টিক্যাল অ্যাবভ এ, কে কিন্তু এর উপরে। এটা কি লিখবো? এটা কি লিখবো? আনসার দিবা। এটা কি? সুতা, দড়ি, স্ট্রিং। এটা কি? হাইট। এটা হলো বেস। ঠিক আছে তো? আচ্ছা, জোরে জোরে বলো এটা কি লেখা, আরেকবার। এবি কত? এবি হলো গিয়া 72। এবার এই লাইনটা পড়ো। The string BK attached to the kite at 24 degree to the horizontal.
24 ডিগ্রি কি? 24 ডিগ্রি জিনিসটা কি? অ্যাঙ্গেল। অ্যাঙ্গেল কার সাথে ফর্ম করে? তো 24 ডিগ্রি কোথায় লিখবা? এই লাইনটা কি? স্ল্যান্ট, ভার্টিক্যাল, হরিজন্টাল। অ্যাঙ্গেল বলেছে কার সাথে? 24 কি এটা দিবা? এটা দিবা। ঠিক আছে? এটা কি ডায়াগ্রাম না? এটা কার কি? এই ডায়াগ্রামে তুমি কি বের করতে পারবা? কি বের করতে পারবা? তুমি কাইটের হাইট বের করতে পারবা? কি লিখবো? সোকাটোয়া tan 24 equals to what? AK-47 by what? তুমি এখান থেকে একে পাবা। একে মানে হলো কাইটের হাইট পাবা। একজন বলো কত আসে? 32 পয়েন্ট। বলো তো কি বের করলাম? কাইটের হাইট বের করলাম। কাইটের। এখন শুনো আমার কথা। জাবির কোশ্চেন পর। কি চেয়েছে? এটার মানে কি? হোয়াট ডু ইউ মিন বাই অ্যাঙ্গেল অফ এলিভেশন? অ্যাঙ্গেল উইথ হরিজন্টাল লাইন। রাজ ক্লাস শিখিয়েছিলাম বারবার। কি শিখেছিলাম? এলিভেশন কি ডিপ্রেশন কি? অ্যাঙ্গেল উইথ হরিজন্টাল লাইন। কার অ্যাঙ্গেল বের করবা? কাইটের। কাইটের অ্যাঙ্গেল বের করবা। কি হচ্ছে? ভিউড ফ্রম সি। তুমি তো একটা দাঁড়াইছিলে, দেখতেছিলে একটা মেয়ে ঘুড়ি ওড়াচ্ছে, তার অ্যাঙ্গেল ছিল তোমার 24 ডিগ্রি। জানতে চেয়েছে তুমি যে কাইট দেখতেছো, তুমি তো মেয়েকে তো তুমি তাকাচ্ছিল না, তুমি তো কাইটের দিকে তাকাইছিলা, কত অ্যাঙ্গেল ফর্ম করলো। কোথায় তাকাইছিলা? কাইট কোথায়? তাহলে জিনিসটা এটা এরকম হবে? বলা বাবলু হবে? বলো এটা কি এটা এটার নাম কি হবে? এটা হচ্ছে সি। কেন সি? বিকজ ভিউড ফ্রম সি। দেখেন বুঝতে তো সবাই। কালারটা চেঞ্জ করি, একটু আনসার দিবা। হাইট জানো কত? জোরে জোরে বলো। এটা কি? এটা কি? এসি কত? ওরা কি চেয়েছে? অ্যাঙ্গেল অফ এলিভেশন মানে কি? অ্যাঙ্গেল উইথ হরিজন্টাল লাইন। ওরা চেয়েছে এই অ্যাঙ্গেলটা। সোকাটোয়া tan theta is equal to 32.1 divided by, বলো একজন থেটা কত আসে? 28 point. This is my ফাইনাল আনসার। ওরা ম্যাথটা করে দিলাম, জানি না বুঝছো কিনা। যদি কোনো প্রশ্ন আছে করো, যদি কোনো প্রশ্ন নাই, হাফ এন আওয়ার আছে, দুটো ক্লাস ওয়ার্ক আছে, একটা সাম 15 মিনিটস। ক্লাস ওয়ার্ক হচ্ছে নাম্বার 4, নাম্বার 12। নাম্বার 4, নাম্বার 12 সেম ক্যাটাগরি ম্যাথ দুটো দিচ্ছি, 4 আর 12। ক্লাসে বসে করবা সবাই মিলে, 4 আর 12 রেকর্ড। ও আচ্ছা, থার্সডে ইলেকশন দিবা অলরেডি বলছি। সানডেতে তোমাদের টেস্ট আছে, টপিক কি? ST7। রেকর্ডিং ক্লোজ করলাম। সার্জি ক্লাসটা স্টার্ট করি, সবাই দিকে অ্যাটেনশন দাও, সব কাজ বাদ। আগে কিছু কথা আছে তোমাদের। আমি ST7 অনেকগুলো রেকর্ডিং আপলোড করছিলাম, তোমরা কেউ কেউ দেখেছো? যদি কেউ দেখে থাকো হাত উঠাও, তাহলে আমি তোমার সাথে কনভারসেশনে আসি। দেখেছো, ভেরি গুড। কিছু করেছো ডিএসআর বাসায়? কটু করেছো। আমি কাউকে বকা দিচ্ছি না, জাস্ট ইনফরমেশন নিচ্ছি। 10টা। আচ্ছা, তো DI7 ST7 না, ST7 প্রবাবিলিটি তোমাদের টেস্ট নিচ্ছি কবে? সানডে টেস্ট